ও ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কুরবানি দাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম উঠলেন। ঘুম থেকে উঠার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম একখানা নয়, দুইখানা নয়, 100 খানা যেন উট যেন জবাই করে দিলেন। তার দ্বিতীয় দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম শুয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে আবার যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন খোয়াব দিলেন, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে যেটা পছন্দ, যেটা প্রিয়, সেই জিনিসটা তুমি যেন আমার রাস্তায় যেন কুরবানি দাও। বলে জোরে জোরে সুবহানাল্লাহ। তাই বারাদার বন্ধুগণ, দেখুন একদিনের কথা বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম যখন দ্বিতীয় দিন উঠাবার পরে ঘুম থেকে উঠলেন, উঠাবার পরে একখানা নয়, দুইখানা নয়, 100 খানা নয়, 150 খানা নয়, 200 খানা উট যেন জবাই করে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম মনে মনে ভাবতে লাগলো, মাবুদ, আমার বোধহয় কুরবানি কবুল হয়ে গেল। আল্লাহ, তুমি আমার জন্য কুরবানি যেন কবুল করে নাও। তোমার দরবারে আমার কুরবানি খানা যেন কবুল করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমকে বলল, যখন দ্বিতীয় দিন যেন উট জবাই করে দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম যেন তৃতীয় দিন শুয়ে গেল। শুয়ে যাবার পরে যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার যেন খোয়াব দিতে লাগলো, ও ইব্রাহিম, তুমি আমার রাস্তায় যেন কুরবানি দাও, কুরবানি দাও। তোমার সবচেয়ে যেটা পছন্দ জিনিস, যেটা তোমার সবচেয়ে প্রিয় জিনিস, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে যেটা প্রিয় জিনিস, সেই রাস্তাটা যেন তুমি আমাকে কুরবানি দাও। তোমার সবচেয়ে যেটা প্রিয় জিনিস, যে জিনিসটাকে তুমি বেশি ভালোবাসো, সেই জিনিসটা তুমি আমার রাস্তায় যেন কুরবানি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম যেন ঘুম থেকে উঠলো। ওঠাবার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম মনে মনে ভাবতে লাগলো, আমি তো প্রথম দিনে 100টা উট জবাই করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন দ্বিতীয় দিনের জন্য খোয়াব দিল। তৃতীয় দিন যখন উঠলাম, আমি তৃতীয় দিনের জন্য খোয়াব দিল, ও আল্লাহ, আমার সবচেয়ে তো প্রিয় জিনিস হলো আমার বেটা ইসমাইল। আমি তো তাকে নিজের জানের চাইতো, মন প্রাণের চাইতো, আমি তাকে যেন বেশি বেশি ভালোবাসি, সেই হলো আমার সবচেয়ে প্রিয় জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোধহয় আমার বেটা ইসমাইলকে কুরবানি চাইছে। ব্রাদার, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম মনে মনে ভাবতে লাগলেন, যখন আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন খোয়াব দিলেন, আমি 100টা উট জবাই করলাম, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে খোয়াব দিলেন, দ্বিতীয় দিন আমি 200টা উট জবাই করলাম, তারপরও যেন আমার কুরবানি কবুল হলো না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমকে বললেন, হে ইব্রাহিম, যেটা তোমার সবচেয়ে প্রিয়, যেটা সবচেয়ে তোমার পছন্দ, সেই জিনিসটা তুমি আমার রাস্তায় যেন কুরবানি করো। বলে জোরে জোরে সুবহানাল্লাহ। তাই বারাদার বন্ধুগণ, দেখুন কি ঘটনা ঘটতে লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম মনে মনে ভাবতে লাগলো, আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার বেটা, আমার সবচেয়ে প্রিয় বেটা হলো আমার বেটা ইসমাইল, আমি তাকে নিজের জান প্রাণ মন চাইতে বেশি ভালোবাসি। ও আল্লাহ, আমার বেটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি গো আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাকে খোয়াব দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম ভেবে নিলেন হয়তো আমার বেটাকেই যেন কুরবানি চাচ্ছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম যেন নিজের বিবি স্ত্রীকে যেন বলতে লাগলো, ও হাজরা, তুমি আমার বেটা ইসমাইলকে ভালো মতো নাহিয়ে দাও, গোসল করিয়ে দাও, যেন ভালো কাপড় পরিয়ে দাও, আতর লাগিয়ে দাও, সেন্ট লাগিয়ে দাও। ও হাজরা, তুমি আমার বেটার চোখের মধ্যে সুরমা লাগিয়ে দাও, আমি তাকে আজকে যেন মেহমান খাওয়ার জন্য নিয়ে যাব, তাকে আজকে যেন আমি কুটুম বাড়িতে নিয়ে যাব। ও হাজরা, তুমি আমার বেটাকে ভালো মতো গোসল করিয়ে দাও। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটাকে ভালো মতন গোসল করিয়ে দিল। গোসল করাবার পর যেন আতর গোলাপ লাগিয়ে দিল, লাগাবার পরে যেন ভালো কাপড় পরিধান করিয়ে দিল, চোখের মধ্যে যেন সুরমা লাগিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম যেন নিজের বেটা ইসমাইলকে নিয়ে যেন চলতে লাগলো। বারাদার, যেতে 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 এমন জায়গায় গিয়ে পৌঁছে গেল, ওই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম যেন থেমে গেল। থেমে যাওয়ার পরে যেন ওই ইবলিস শয়তান নামক হারাম হযরতে হাজরার কাছে আসলো। আসার পরে যেন হযরতে হাজরাকে বলতে লাগলো, ও হাজরা, তুমি কি জানো না তোমার বেটা ইসমাইলকে নিয়ে ইব্রাহিম কোথায় নিয়ে যাচ্ছে? তুমি কি বলতে পারবা তোমার বেটাকে নিয়ে আজকে কোথায় যাচ্ছে? তখন যেন হাজরা যেন বলতে লাগলো, ও ইবলিস শয়তান নামক হারাম, শুন শুন, আমার বেটাকে আজকে যেন কোথাও নিয়ে যায়নি, আমার বেটাকে আজকে যেন আমার স্বামী আজকে কুটুম বাড়িতে মেহমান খাওয়া নিয়ে যাচ্ছে। ব্রাদার, যখন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইবলিস শয়তানকে বললেন, হে ইবলিস শয়তান, তুমি কার কথা বলছো?
আমার স্বামীর কথা বলছো? আমার স্বামী তো আমার বেটাকে আজকে মেহমান খাবার জন্য নিয়ে যাচ্ছে, তাকে আজকে কুটুম বাড়িতে নিয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাকি দাওয়াত দিয়েছেন, তিনার দোস্ত তিনার বাড়িতেই যেন আমার বেটাকে যেন নিয়ে যাচ্ছে। বলুন জোরে জোরে সুবহানাল্লাহ। তাই বারাদার বন্ধুগণ, দেখুন একদিনের কথা বলি। আল্লাহ বলে, বান্দা বান্দিরা রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, আমি হায়াত মতের মালিক। যারা আমি হায়াত বানিয়ে দিব, কাউরি বাপের ক্ষমতা নাই যেন মত দিয়ে দিতে পারে। যারা আমি মত বানিয়ে দিব, কাউরি বাপের ক্ষমতা নাই যেন হায়াত বানিয়ে দিতে পারে। আল্লাহর হুকুমে গেল ওই ইবলিস শয়তান নামে খারাপ হযরতে হাজরার কাছে আসলো। আসার পরে বলতে লাগলো, হাজরা গো, তোমার বেটাকে আজকে যেন ইব্রাহিম যেন আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তোমার বেটা ইসমাইলকে আজকে জবাই করার জন্য, তোমার বেটা ইসমাইলকে আজকে যেন জবাই করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তুমি কি জানো না? জানো না? জানো না? জানো না? ওই তখন যেন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, ওই ইবলিস শয়তান, শুনো শুনো শুনো, আমার যদি একটা বেটা কোনো দুইটা বেটা কেন, আমার এমন যদি 1000টা ইসমাইল যদি হয়, আমি আল্লাহ যেন, আমি যেন হাজরা, আমি যেন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত।